হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা ভালো আছেন। আমি বাংলাদেশের বিশ্বস্ত এবং সবচেয়ে শীর্ষস্থানীয় কনসালটেন্সি এজেন্সি কোম্পানি আমেরিকান ভিসা সেন্টার থেকে বলছি। মূলত হচ্ছে আপনারা অনেকেই কমপ্লেইন করেন বা অনেকেই কনফিউজ যে নন ইমিগ্রেন্ট ভিসা স্পেশালি B1, B2 তে ফার্স্ট অ্যাপ্লিক্যান্ট এর আসলে ভূমিকা কি? আপনার ফার্স্ট অ্যাপ্লিক্যান্ট নন ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে এতটা গুরুত্বপূর্ণ নয়। এটার কারণ হচ্ছে যে কেউ আপনার সিজিএ পোর্টালে ১ম যে প্রোফাইল আছে সেটা খুলতে পারে। যেমন আপনার একটা বেবি নিয়ে যদি আপনি ঘুরতে যেতে চান B1, B2 ক্যাটেগরিতে বা আপনি F1 ক্যাটেগরিতে মানুষ একটাই হয়, এটা ফার্স্ট অ্যাপ্লিকেশন। বাট F2 ক্যাটেগরিতে হচ্ছে আপনার মেইন অ্যাপ্লিক্যান্টটা F1 ই থাকে। কিন্তু B1, B2 ক্যাটেগরির জন্য স্পেশালি কোনো মেইন অ্যাপ্লিক্যান্টস বলতে এত গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা পালন হয় না। এটার কারণই হচ্ছে আপনার ওয়াইফ, আপনি বা আপনার বেবি যে কেউ মেইন অ্যাপ্লিক্যান্ট হতে পারে। এই ক্ষেত্রে শুধুমাত্র সিজিএ প্রোফাইলে যার নামটা শুরুতেই হবে অ্যান্ড ডিপেন্ডেন্টস গুলো একটার পর একটা স্টার্ট হতে থাকবে। সো আবার অনেকে মনে করে যে আপনার ফার্স্ট অ্যাপ্লিকেশন তারই মেবি ইন্টারভিউতে ফার্স্ট কোয়েশ্চেন আনসার করতে হয় বা তাকেই মেইন কোয়েশ্চেন ইনভেস্টিগেশনস এর আপনার শো করতে হয়। বিষয়গুলো কিন্তু এমন না। আপনার যে কেউ আপনার বেবিও ইন্টারভিউ ফেস করতে পারে, আপনার ওয়াইফও করতে পারে, আপনিও করতে পারেন। কারণ কিছু কোয়েশ্চেন আপনার উন্মুক্ত ওপেন, আর কিছু কোয়েশ্চেন ইন্ডিভিজুয়াল, যেটা আপনাকেই করতে হবে। সো এটার সাথে ফার্স্ট অ্যাপ্লিকেশনে কোনো কোলারেশন বা কোনো রিলেশনস নেই। আপনার বেবিও ফার্স্ট অ্যাপ্লিকেশন হতে পারে, আপনিও হতে পারেন। সো আশা করি এই বিষয়টা নিয়ে আপনারা একটা ক্লিয়ার আপ কনসেপ্ট পেয়েছেন। এবং কোনো কোয়েশ্চেন থাকলে আমাদের যে অফিসিয়াল নাম্বারগুলো আছে সেখানে যোগাযোগ করবেন বা সরাসরি অফিসে এসে ফ্রি কনসালটেন্সি নিতে পারেন। আমাদের কনসালটেন্সি একদম ফ্রি। আমরা এটাকে সেবাদান হিসেবে সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে চাই এবং সঠিকভাবে আমাদের ইনফরমেশনগুলো মানুষের কাছে পৌঁছানোর যে উদ্দেশ্য, সেটা আমাদের অফিস, আমাদের ফ্রি কনসালটেশন এবং আমাদের ফ্রি সেমিনারে অন্তর্ভুক্ত। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।